দমদম ক্যান্টনমেন্টে খাবারের জন্য ওই বিরিয়ানি পাড়া বলে একটা দোকান খুলেছে আমাদের তপু ভাই 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 তিন ভাই मिले একটা দোকাन খুলেছে। से आए हैं हैदराबाद से है। हैदराबाद से। हैदराबाद का तो बिरयानी बहुत अच्छा नाम है। बहुत बढ़िया तो होता है। हैदराबाद का बिरयानी या इस बिरयानी क्या तफात है? ठीक है, नॉर्मल है। তো বন্ধুরা, নতুন তপু ভাই, তপু কলকাতা নামে ব্লগ নামে তোমরা যে চেনো, তো তার একটা নতুন দোকান খুলছে। সেই দোকানে আজকে আমরাও চলে এসেছি বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেতে এসে একটা ভালো ব্লগার দার সঙ্গে দেখা হয়েছে। তো তোমরা সবাই চেনো তাকে, আর নাম এখন বলো না, পরে দেখাচ্ছি তার রিভিউ দিয়েছে। আর চলো তপুদার সঙ্গে কথা বলে নেবো। তো ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো না। তো আমাদের তপুদাকে আমরা পেয়ে গেছি, জিজ্ঞাসা করে নেবো কিসের জন্য কি এই বিরিয়ানির দোকান খোলা, কিসের জন্য কি। চলো তপুদার সঙ্গে কথা বলে নি। তো দাদা, নতুন দোকান ওপেন করে কিরকম লাগছে? একদমই দোকানের সামনে ওপেনিং করেছে আজ থেকে 3 দিন। লোকে আসছে, লোকে খাওয়া দাওয়া করছে, লোকে ভালো বলছে খাবার সম্বন্ধে। দমদম ক্যান্টনমেন্টে প্রথমবার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি আনলিমিটেড আমি মনে হয় জিনিসটা আমি ফার্স্ট টাইম করছি। লোকের রেসপন্স ভালো, লোকে খাওয়া দাওয়া করছে, আর কি বেস্ট চলছে চলছে একদম। তো মানে এই খোলাটা, বিরিয়ানির দোকানটা খোলা কি আগে স্বপ্ন ছিল না? স্বপ্ন বলতে গেলে আমি যখন প্রথম শুরু করি আমার ইউটিউব জার্নি, তখন এই ফুড ব্লগ করতাম। এই কাকার বিরিয়ানি, ওই ভাইপুর বিরিয়ানি, অমুক সবকিছু করতাম। আর আমি খুব ফুডি, মানে সবকিছুই প্রায় খেয়ে ফেলি, যাচ্ছে দেখতে পাই খাবার জিনিসগুলো। মানে মানে আমার কোনো লিমিট নেই খাবার দাবার জায়গায় গিয়ে। সেখানে দাঁড়িয়ে শখ ছিল কখনো কিছু একটা করতে পারলে লাইফে একটা কিছু মানে শুরু করবো, বিজনেস স্টার্ট আপ। আর দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিরিয়ানিটা খুব একটা একটা হয় না, মানে হিট আইটেম চলছে, সব জায়গায় বিরিয়ানি 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 পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম ভাই চলো যখন কিছু করাই যাক না কেন, যাচ্ছে স্মল স্টার্টিং। তার জন্যই আমাদের আজকে দোকান বিরিয়ানি পাড়া তৈরি হয়েছে। তো বিরিয়ানির রেট কি এরকম কি রেখেছো? আমার চলছে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি 130, মাটন বিরিয়ানি 220, উইথ বসে গেলে আনলিমিটেড রাইস আর আলু সঙ্গে জল ফ্রি একটা করে। আর পার্সেল নিলে? পাঁচটা মিলে যেমন দেখি যাই, আমাদের এইটা হচ্ছে মেইনলি পুরো পার্সেলের কন্টেনার, 1 কেজি কন্টেনার। এটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে একটা জল ফ্রি, আর হচ্ছে গ্রিন স্যালাডের চাটনি। আর জোম্যাটো সুইগিতে ডেলিভারি ওগুলো হচ্ছে? এখনো আপাতত করে উঠতে পারিনি, কাজ চলছে, তবেই লাইভ হবে। তা তোমার বিরিয়ানিটা দেখাও দেখি। এক সেকেন্ড দেখো, আমাদের এই হচ্ছে মেইনলি পুরো বিরিয়ানি ব্যারাকপুর স্টাইলে, একদম পুরো ব্রাউন চাল সঙ্গে হোয়াইট রাইস। এই দেখো চিকেনের পিস আমাদের হচ্ছে এইটা পুরো, ঠিক আছে। চিকেন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আলু একদম পুরো ব্রাউন কালারের একটা আলু রয়েছে। আর মাটনটা এখন মনে হয় কোথাও লুকিয়ে আছে একটা, না মাটন খেয়েছি আমি, দাঁড়া এই দেখো। আর এটা হচ্ছে মাটনের পিস, মাটনের পিস কতটা আছে? একদম পুরো রেয়াজি 130 গ্রাম প্লাস। আর চিকেনের পিস? ওটাও সব সেম 130 গ্রাম প্লাস। আর ডিম ডিম দিচ্ছ না? ডিম এই মুহূর্তে নেই, ডিম সময় শীঘ্রই আসছে। ও, আর খুব তাড়াতাড়ি অনলাইনেও আসছো? অলরেডি শীঘ্রই আসছে, কাজ চলছে আমাদের। তাহলে তো বিরিয়ানি পাড়াতে খুব ভালো নাম। এবং সত্যি কথা লিটারেলি আমি মানে একদম অনগড বলছি, এই যে বিরিয়ানিটা আজকে আমি খেলাম ওদের, দেখো প্রথম দিনেই তো কেউ গাছে উঠতে পারে না, আস্তে আস্তে করে গাছে ওঠে। তো ওর যে বিরিয়ানিটা আমি ক্যান্টনমেন্টের বুকে দাঁড়িয়ে বলতে পারি 1 থেকে 3-এর মধ্যে ওর বিরিয়ানি রয়েছে। আমি ওর বিরিয়ানি যখন দিয়েছে আমাকে প্লেটে করে, তখন অনেকে আছে না খেতে পারে না, ফেলে দেয়, অনেকে আবার লজ্জায় আবার কি করে পার্সেল নিয়ে চলে যায়, বাড়িতে গিয়ে ফেলে দেয়, ঠিক আছে। কিন্তু ওর বিরিয়ানিটা ফেলার বিরিয়ানি না, ওর বিরিয়ানিটা খাওয়ার বিরিয়ানি, যেটুকু আমি বুঝলাম আমি এখানে। আর ওর চাটনিটা আজকে তোমরা ট্রাই করে দেখো, এই দেখো জিভ দিয়ে জল গড়াচ্ছে। লিটারালি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর দাদাকে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ, করো করো, দেখো দাদা আমি কটা আছে চিকেন? চিকেন 3টে তো। 3টে চিকেন তো
তো আমরা তো কম বেশি সবাই ইউটিউব ফেসবুকে তো দেখেই নিয়েছি তোমাকে। হ্যাঁ, তো মানে এই আইডিয়াটা কার আসলো বিরিয়ানি ওপেন করার? এই আইডিয়াটা অ্যাকচুয়ালি তিনজনেরই হুম। তিনজনেরই একটা স্বপ্ন ছিল যে আমরা অ্যাকচুয়ালি পাড়ার একদম ক্লোজ ফ্রেন্ড, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে খেলাধুলা করেছি। তো তার থেকে বড় কথা হচ্ছে যে আমি ছিলাম বাইরে, তো সবার সাথে কারোর সাথে লিঙ্ক আপ ছিল না অতটা পরিমাণে। বাইরে কোথায় ছিলে? বাইরে আমি আমেরিকাতে থাকতাম। তা আমেরিকান দেখে ওই আমেরিকান দাদার বিরিয়ানি দেখে আইডিয়া এসেছিল না, নাকি? না, না, না। দাদারা তো ভগবান, ওটা তাহলে দেখে আমরা ইন্সপায়ার হই যে দাদারাও এরকম করছে। তো এখানে এসে আমার নিজস্ব একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা ছিল। তো ভাইয়ের সাথে আমি কথা বলি যে ভাই এরকম এরকম ব্যাপার আছে, চলো এটা দেওয়াই যায়। ভাইও রাজি। সেখানে তুমি বাইরে তো এক সেকেন্ড, তুমি বাইরে ছিলে, হ্যাঁ। ওই দাদা তো এখানেই। আরেক দাদা কোথায় তোমাদের? আরেক দাদা একটু বেরিয়েছে একটুখানি কাজে। ওই দাদা কি এখানেই কাজ করতো? ওই দাদা এখানেই কাজ করতো, ও একটা শেফ ছিল, ঠিক আছে। তো আমরা চেষ্টা করলাম যে নিজের কিছু বিজনেস ওপেন করা। তো সেইখান থেকে আমরা নিজের বিজনেস ওপেন করলাম। এখন দেখতে তোমাদের সামনে বিরিয়ানি পাড়া তুমি এসেছো, তো খুব ভালো লাগছে যে তোমরা এসছো এখানে। সাপোর্ট দরকার, খুব সাপোর্টটা মাস্ট সব জায়গাতে। তোমরা সাপোর্ট করো এইভাবে, তোমরা এগিয়ে মানে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, ব্যাস আর কিছু চাই না। তো আর বলবো আসো। আসতে গেলে অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, বড়ই পশ্চিম পাড়া, সেকেন্ড বাইলেন। মার্ক ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের আশীর্বাদ বিয়েবাড়ি, আর সামনে একটা এফএল কাউন্টার আছে, এফএল কাউন্টার। তুমি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে, জাস্ট অটোতে বসবে, অটোতে বসে বলবে যে আমি বিরিয়ানি পাড়া যাবো। আর এদিক দিয়ে তো আসতে হবে তোমার মেট্রো কাটসেট থেকে। মেট্রো কার্শিট থেকে আসবে না, এটা তোমরা আসবে জাংশন নপাড়া থেকে। নোয়াপাড়া মেট্রো। অটো চেঞ্জ করতে হয় তোমাদের, দুটো অটো চেঞ্জ করতে লাগে না, একটা অটো ধরলে নপাড়া থেকে প্রমোদনগর বাজার, প্রমোদনগর থেকে হেঁটে আপনারা এখানে চলে আসতে পারেন। খাবে বিল মধ্যে রয়েছে 5 মিনিটের মধ্যে খেলে পরে সেম এরকম খাওয়ার পরে বিল করে চলে যাবে। যারা পার্সেল নেবে তাদের পার্সেল আগে আগে দাদা ওই অফারটা একটু দেখাবে। মানে এখানে বিরিয়ানি খেলে গিফট গিফট নিয়ে বাড়ি যাবে। একদম দমদম ক্যান্টনমেন্টে প্রথমবার বিরিয়ানি কিনলেই থাকছে ধামাকা কিছু গিফট। যেমন ধরো রয়েছে এখানে মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটেল, আমাদের তারপর ডিনার সেট, আয়রন, জুসার, সঙ্গে থাকবে এছাড়া 20 পিস সাতটা পুরস্কার। যারা শপিং করবে বা কেনাকাটা করবে 499 এর উপরে, তারা প্রত্যেকে পাবে একটা করে কুপন। একদিন লাকি ড্রর মাধ্যমে যার গিফট তার উপর হ্যান্ড করে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে খালি ফোন নাম্বারটা লিখে দিয়ে যেতে হবে। খালি তার নাম, তার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার লিখলেই হবে। তাহলে সে এখান থেকে এসে রিসিভ কি করে করবে? আমরা তাকে কল করে দেবো যে আপনি এটা পেয়েছেন, একটা ডেট ফিক্স করবো, সে আসবে, একটা প্রোগ্রাম করে আমরা ভিডিও করে প্রত্যেককে ডেকে তাকে আমরা দিয়ে দেবো হ্যান্ড ওভার করে 2 মাসের মধ্যে। আর বিরিয়ানি পাড়া তো মানে পুরো মানে যে হারে ছড়িয়েছে, আস্তে আস্তে দেখলাম মানে পুরো মার্কেটিং তো ভালোই করেছো। যেহেতু দমদম ক্যান্টনমেন্ট, আমরা এটা বলতে পারি গর্ব করে যে আমরাই আনছি ফার্স্ট টাইম আনলিমিটেড চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি বসে খেলে। দমদম ক্যান্টনমেন্ট ফার্স্ট টাইম উইথ ব্যাম্বু স্টাইল। তার জন্য যারা আছে আর কি লোকাল লোকজন, এটা থাকে না একটা মানে নিউজ করার জন্য সবকিছু করা। এখন লোকের সাপোর্ট আসছে, লোকের ভালোবাসা পাচ্ছি আর কি। তোমরা একটু তোমরা খেয়ে দাও, তোমার লাগে বিরিয়ানি, এটাই খালি। ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ করবো, আমরা খারাপ থেকে শিখে জিনিসটা ভালো করতে পারবো আর কি। তোমাদের মানে একটা স্টেশন আগেই তো আর একটা বিরিয়ানি দোকান ওপেন হয়েছিল, ওখানে খেতে গেছিলে তুমি তো বললে ফুড ব্লগার। ওয়াইটি শপ, SRK শঙ্করদা রেস্টুরেন্ট, শঙ্করদার দোকান। আমি শঙ্করদার দোকান যেদিকে প্রথম ওপেনিং হয় সেদিনকে আমি গেছিলাম। আর হচ্ছে মেইনলি আমার দোকানটা ওপেনিং হয়েছে 15 ডিসেম্বর। সেদিন শঙ্করদার বার্থডে ছিল, এখানে তারা আসতে পারেনি। শঙ্করদা এসেছিল কালকে ভোরবেলা, এসে খাবার দাবার খেয়ে টেস্ট করে গেছে। আমাদের মধ্যে সুন্দর একটা আছে মিলবন্ধন, বাট জানি না লোক জিনিসটা কেন করে স্প্রেড করছে। কন্ট্রোভার্সি, শঙ্কর পাশে তপু, তপু পাশে শঙ্কর, ওর দোকান আমার দোকান কিন্তু কিচ্ছুই না। শঙ্করদা সকল জায়গায় বিশেষ করছে, আমি করছি শঙ্করদা মেইলি করছে বিজনেস দুর্গানগরে, আমি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে যার এলাকায় সে করছি। আমাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই, আমরা প্রত্যেকেই সবকিছু করেছি পুরো সবকিছু করেছি প্রি প্ল্যান করেই। খালি লোকে ভাবছে আমরা সবকিছু করছি একদম পুরো এর দেখে ও ওর দেখে এ, এটাই হচ্ছে মেইন ব্যাপার। একটা ভিডিও কপি করা যায়, মানে একটা বিজনেস এর উপরে কপি করা যায় না। তা তুমি শঙ্করদার বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ,
কিরকম বিরিয়ানি শঙ্কর স্যার? শঙ্করদের বিরিয়ানি খুব ভালো। আমি সবসময় একটা কথা বলছি, প্রত্যেকের শঙ্করদের টাকাও মানে আমরা সব সূত্র বলতে আমার নিউ স্টার্ট আপ, আমরা থাকতে হবে ভিডিও করতাম, আজকে আমরা ফুল লাইন এসেছি। প্রত্যেকেরই ভুলভুলি হবে, শঙ্করদারও হবে, আমারও হবে। জাস্ট তোদের বলবো দিন বাড়বে, আমাদের খাবারের পুরো কোয়ালিটি আরো বেটার মাস্টার হবে। শঙ্করদা করছে বিরিয়ানি স্টাইলটা একদম পুরো কলকাতার মতো, আমি কিছু পুরো ব্যারাকপুর মতো। ওটা খাও, আমারটা খাও, দুটোই খাও তুমি। খেয়ে এসে রিভিউটা দিয়ে একদম যাবে। খেয়ে রিভিউ দাও। আমাদের এছাড়াও তো রয়েছে একদম ম্যাপের নাম বিরিয়ানি পাড়া বলে, শঙ্করদা রয়েছে ওয়াইটি রেস্টুরেন্ট বলে, তোমরা খেয়ে সেটা ফিডব্যাক দিতে এবার যারা ধরো ম্যাপ দেখতে জানে না, হ্যাঁ। অনেকে তো ভিডিও তো দেখতে জানে, একদম, একদম, তা একদম। তাদের জন্য কি হবে আসবে আমাদের তাদের? একটা ফোন নাম্বার রয়েছে, সেখানে ফোন করে আমরা পুরো জানিয়ে দিই যেটা কি করে আসতে হবে। আমার নাম্বারটা হচ্ছে 8100109049। এই নাম্বার কল করলে আমরা পুরো বলে দেবো যেখানে কি করে আসতে হবে, একদম পুরো ইজি অ্যাক্সেস এখানে আসা। তো দাদা, বিরিয়ানি পাড়ার বিরিয়ানি খেয়ে তোমার কেমন লাগলো বলো? আমার বিরিয়ানি পাড়া বিরিয়ানি খেয়ে খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। এবার দেখো কিছু জোন ওয়াইজ ব্যাপারটাকে ডিসাইড করতে হয়। যেমন কেউ ধরো, আমি নাম নিয়ে বলছি, আমেরিকান দাদার বিরিয়ানি, কেউ যদি খেয়ে এসে বলে যে আমেরিকান দাদার বিরিয়ানি দাদা বৌদির সাথে কম্পেয়ার, না, ওইভাবে কম্পেয়ার করলে চলবে না। আমেরিকান দাদার বিরিয়ানি অশোকনগর বা আমাদের নৈহাটি বা আসাদ এদের সাথে কম্পেয়ার করলে চলবে, যে এই প্যারালে তার বিরিয়ানি বেস্ট বা তার বিরিয়ানি ভালো হতে পারে। আমি সেই হিসাবে যদি বলি, তাহলে বিরিয়ানি পাড়া বিরিয়ানিটা ক্যান্টনমেন্ট এই যে জোনটা, এই জোনে পুরোটাই কিন্তু 1 থেকে 3 রাখার মতো একটা বিরিয়ানি, মানে আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট ডেতে যে বিরিয়ানিটা করছে ওরা, 15 তারিখ ওপেনিং হচ্ছে, 17-18 তারিখ, 2-3 দিনের ব্যাপার। এই স্টেজে এসে এই বিরিয়ানিটা একদম পারফেক্ট। যত দিন যাবে অভিজ্ঞতা হবে, যেহেতু একদম অল্প বয়সে নতুন নতুন শুরু করেছে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতে হতে ওরা একটা এমন জায়গায় এসে পৌঁছাবে 1 বছর বাদে। 6 মাস না গেলে তো ব্যবসা বোঝা যায় না ব্যবসা কোন দিকে এগাচ্ছে। তো 1 বছর বাদে গিয়ে বোঝা হবে যে এই বিরিয়ানিটা কোন স্টেজে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এখন ওদের লাইক এক্সাম চলছে, ঠিক আছে, এখন ওদের পরীক্ষার টাইম, রেজাল্ট এখনো বেরোবে 6 মাস বাদে। 6 থেকে 1 মাস 1 বছর তো মিনিমাম লাগবে রেজাল্ট বেরোনোর জন্য। আপাতত স্টিল ঠিকঠাক। তা তোমার ভালো লেগেছে বিরিয়ানি? আমার বিরিয়ানি ভালো লেগেছে, আমার ওটা আমার বিরিয়ানি, নাহলে আমি দেখো আমার যদি বিরিয়ানি দেখো বিরিয়ানি যদি ভালো না লাগতো, বিরিয়ানি যদি ভালো না লাগে কোনো দোকানে, তাহলে দেখবে একটা জিনিস করে কেউ, দেখবে নয় পার্সেল করে নিয়ে কি বাড়িতে ফেলে দেয়, না কাউকে খাই দেয়, আর না হলে নিজে প্লেটের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু এখানে বিরিয়ানি পুরো খেতে হয়েছে আমার, বিকজ আমার ভালো লেগেছে। ঠিক আছে, এবার কি বলতো, কিছু কিছু জিনিস ইমপ্রুভমেন্ট, যেমন ধরো মাটন, চিকেন, যেমন ধরো কথা রাইস, এইসব জিনিসগুলো কিছু কিছু পয়েন্ট যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে আরো 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 ভালো তুমি তো একটা কথা বললে যে এদের এখন পরীক্ষা চলছে, এখন এক্সাম চলছে, এক্সাম চলছে, রেজাল্ট এখনো বাকি আছে, 6 থেকে 1 বছর বাদে ওরা মানে 6 মাস ধরে এক্সাম দেবে, তারপর 6 মাস পরে এক্সাম পাবে। রেজাল্টটা ওরা পরে পেয়ে যাবে, যে আমার রিটার্ন কাস্টমার কজন হচ্ছে, ওয়ান্টিং কাস্টমার কজন হচ্ছে। দেখো একটা দোকান খোলার সঙ্গে সঙ্গে এখন বর্তমান যুগে ভিডিও বেশি করে হয়, 10টা লোক ভিডিও দেখে আসে, তো এটা একটা এক্সাম পিরিয়ড। তো তারপর হয় ওয়ান্টিং কাস্টমার, যে আমার পার্মানেন্ট কাস্টমার কারা, তো এটা মোটামুটি 6 মাস গেলেই বোঝা যায়। আমি কার্পেট গেট দেবো, কার্পেट गेट থেকে আপনি भाई बिरयानी पड़ा का बिरयानी खाकर कैसा लगा? बढ़िया तो बढ़िया है। तो आपका कोई कूपन मिला? कूपन किस लिए दिया? कूपन है, गिफ्ट कूपन मिल गया। कितना रुपये का बिरयानी खाकर? हम तो 500 का लिया। 500 का बिरयानी खाकर गिफ्ट कूपन मिल गया, तो गिफ्ट लेने के लिए आएंगे तो? हाँ, गिफ्ट लेने का आएगा। अगर मिलेगा तो सर को हमको फोन कर लेंगे, तो सर आ जाएगा गिफ्ट लेने के लिए। ठीक है, बिरयानी तो बढ़िया है, आप आके खा के देख लीजिए। आप कहाँ से आए हैं? हमारा वैसा है, हैदराबाद से। हैदराबाद का तो बिरयानी बहुत अच्छा नाम है, बहुत बढ़िया तो होता है। हैदराबाद का बिरयानी या इस बिरयानी क्या तफात है? ठीक है, नॉर्मल है, वो सेम है, बहुत बढ़िया है, अच्छा है बिरयानी। हैदराबाद का बिरयानी कैसे, इधर बंगाल का बिरयानी ऐसा है, टेस्टी है, गुड। तो दोनों में कौन सा बढ़िया है? दोनों में कौन सा बढ़िया है, हैदराबादी बिरयानी या कलकत्ता बिरयानी? बिरयानी बढ़िया है। बंगाल का बिरयानी बहुत बढ़िया है। हाँ, बहुत बढ़िया। तो हैदराबाद का लोग देखेगा तो आपको तो डांट देगा, तो यहाँ पे बिरयानी खाकर हैदराबाद का बदनाम कर दी। इधर स्टाइल का बढ़िया है, मेरा स्टाइल का मेरा बढ़िया है, ठीक और है। इधर का बढ़िया है, उधर का वो तो बढ़िया है। ठीक है, बंगाल का ये बढ़िया है, ঠিক আছে। ठीक है। তো বন্ধুরা, বিরিয়ানি পাড়ায় গেছিলাম, বিরিয়ানি পাড়ায় দিয়ে গেছি যখন, তো আমি বিরিয়ানি খাই না সবাই জানো, তো ওদের যেটা অফার চলছিল বিরিয়ানি, মানে 130 টাকার একটা বিরিয়ানি নিলে জল, একটা ন্যাপকিন, আর যে গ্রিন চাটনি আর স্যালাড আর একটা বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি তো খাই না, তার জন্য পুষ্পার জন্য নিয়ে এসেছি, পুষ্পা এখন খেয়ে রিভিউ দেবে কিরকম কি বিরিয়ানিটা। তো পুষ্পা খাবে, আমি দেখবো, তো পুষ্পার রিভিউর জন্য ওয়েট করি।
চলো হ্যাপি বার্থডে টু মি। কার বিরিয়ানি নিয়ে এসে হ্যাপি বার্থডে করছে। বাহ, দেখি দেখি ধরো ধরো দিকে ধরো দিকে ধরো দেখো। হ্যাঁ উরি বাবা রে, কত কষ্টের বিরিয়ানি। কার বিরিয়ানি এটা? এটা কি জানি ওর নাম, কি ওর নাম? আরে, যা বিরিয়ানি পাড়ার বিরিয়ানি, খেয়ে রিভিউ দাও। দাঁড়া। তো বিরিয়ানি পাড়ার বিরিয়ানি এখন দেখো, দেখে নাও। খুব দোকানে আলাদা স্টাইল, বাড়িতে এসে নিয়েছে আলাদা, যা ভেঙে গেল। ঠিক আছে। হুম। তো চিকেনের পিসটাও দেখছো, আলুটাও দেখছো, পুরো লেগ পিস দিয়েছে। ভাবা তো মানে 1 কেজির যে কন্টেনার, তো পুরো মানে আমরা মানুষটা খাই ক কেজি, 200-250 গ্রাম ভাত, আর এখানে 1 কেজির বিরিয়ানি। তো বিরিয়ানির কোয়ান্টিটি যা আছে, প্রচুর কোয়ান্টিটি আছে, আর বসে গেলে বিরিয়ানিটা আনলিমিটেড ছিল। কিন্তু এবার খেয়ে রিভিউ দেবে হচ্ছে মা আর পুষ্পা। বিরিয়ানি পাড়া দেখো, তোমার বিরিয়ানি বাড়িতে নিয়ে এসে আমি ফেলছি না, খেয়ে রিভিউ দেবে। খারাপ হলেও খাবো, আর যেটা ভুল, যেটা খারাপ হবে সেটা বলে দেবো, সেটা তোমরা ঠিক করে নেবে। না, খাও। না খেয়ে রিভিউ, না না না, তুই খেয়ে নিবি। আমি নাজার ঘাটি দুর্ঘটনা ঘাটি, আমি তাই সে বিরিয়ানি নিয়ে ওই ঘরে রেখে দিয়েছি, তা দিয়া যা। বলো, খেয়ে বলো। দাঁড়াও, বিরিয়ানি এইভাবে খেতে হয়, একটু মাংস, বিরিয়ানি খাওয়ার পোকা। একটু আলু দিয়ে, হে 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 হে। কিরকম, ভালো? ভালো। হুম। তো সবাই জানো আমি বিরিয়ানিটা কমই খাই, যেহেতু আমার প্রবলেম আছে বলে, কিন্তু আমার খাই দিয়ে যাই একটু, তাও একটু খেয়ে বলবো, কারণ বিরিয়ানি পাড়ার বিরিয়ানি তো। না, ওই আলু দাও, মাংস দিও না। না, সব কিছু ঠিক আছে, পুরো ঘরোয়া বিরিয়ানি, তেল মশলা কম। কি, কিন্তু আমি অত দূর দিয়ে নিয়ে এসেছি তো, সেই দমদম ক্যান্টনমেন্ট থেকে হালি শহরও বলে না, কাঁচরাপাড়া। তো এত দূর অবধি বিরিয়ানিটা এসে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এটা বিরিয়ানিটা ভালোই আছে, কিন্তু ওখানে বসে বিরিয়ানিটা খেলে বিরিয়ানিটা ভালো হতো। কিন্তু আমি পার্সেল যেহেতু এত দূর নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, এতে বিরিয়ানি পাড়ার দোষ না, এটা আমারই দোষ। কিন্তু বিরিয়ানিটা কিন্তু ভালো, ভালো। বিরিয়ানিটা ভালো। এসআরকে শঙ্করের হোয়াইট রেস্টুরেন্টে গেছি, ওই বিরিয়ানিটা ভালো, ওই বিরিয়ানিটাও ভালো। তোমরা একবার যাও, বিরিয়ানি পাড়ার বিরিয়ানিটা টেস্ট করো। না। তাই আমি বিরিয়ানি খাই, তোমরা গিয়ে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি টেস্ট করো গিয়ে। টাটা, আর চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।